গোলাপবাগ থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনে যাদেরকে সাথে পেয়েছি, যাদের কথার নির্দেশে আমি কাজ করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ তারা অনেকেই জীবিত। আগামীতে এই একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে তারা এখন সোচ্চার। আমিও ক্ষুদে ব্যক্তি হিসেবে এই কথাটা আজকে বলতে চাই। একটা সুন্দর পরিবেশ, এত লোক, এস.এম. সাদাতের সকালবেলা 10টায় একত্রিত করতে পেরেছে। আমি তাকে, আমার বয়সে অনেক ছোট সে, আমি ধন্যবাদ জানাই। এই জন্য এই কথাটা আজকে বলতে চাই। আসলে সরকার চাচ্ছে ঠিক, একটা গ্রহণযোগ্য ব্যক্তি যার সুনাম সারা বিশ্বে, সে চাচ্ছে নাকি? এটা কোনো দলের বা আমার দলের কথা না, আমার ব্যক্তিগত অভিমত। আমি গ্রামে থাকি, ম্যাক্সিমাম মানুষের কথা হলো, উনি তো আসছে একটি বিষয়ে সিদ্ধান্ত তাকে দ্রুত গতিতে নিতে হবে, সেটা হলো নির্বাচন। বিশ্বে কি বলল, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কি বলল, বিষয়টা সেটা বড় না, বড় একটা, আপনি আপনার কাজ করে যাবেন। আপনার কাছে আমাদের পাওয়ার যে বিষয়টা, আমার নেতা তারেক রহমান যে বিষয় 16 বছর ধরে হাজার লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার পরেও, আয়না ঘরে মাসের পর মাস থাকার পরেও, জেলে মাসের বছর থাকার পরেও, যেই নেতাগুলো একটা দিনের জন্য অন্যত্র কোনো দলে যোগদান করে নাই, তাদের ভাষা তারেক রহমানের মুখে ভেসে আসছে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাদের এই দাবি, 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, ইলিয়াস আলীকে হারিয়েছি, সৌদি আলমকে হারিয়েছি, সেই দাবিটা হলো একটি নির্বাচন। সে নির্বাচন নিয়ে এত তালমানা কেন? কেন আজকে মির্জা ফখরুলের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তি থেকে মিটিং করে বেরিয়ে বসে বলে আমি সন্তুষ্ট নয়? এটা তো বলার কথা না, এটা তো আমাদের বলার কথা না, কারণ আপনাকে আমরা সমর্থন দিয়েছি। জুলাই আগস্ট বিপ্লবে আমাদের সমর্থিত ছাত্র সংগঠন, আমরা নিঃশর্তভাবে সমর্থন দিয়ে হাসিনাকে এই দেশ থেকে বিদায় করেছি। কিন্তু আপনার কাছে আমাদের প্রাপ্য ছিল, 7 মাস চলে গেল, সে প্রাপ্যটা পাচ্ছি না। জনগণ হতাশ। কালকে সয়াবিনের তেল বাড়িয়ে দিয়েছেন, পেঁয়াজের দাম কালকে বাড়িয়ে দিয়েছেন। জনগণ এত সুখে নাই, জনগণ সুখ চায়। সেই সুখটা হলো আপনার অধীনে শাহাবুদ্দিনের মতো একটা নির্বাচন হয়ে, সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে, তারাই সংস্কার করবে। বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। এত কথা তো বলার দরকার নেই, এত কথা শোনার দরকার নেই। বিএনপি হয়ে গেছে, প্রশাসন বিএনপি হয়ে গেছে, এত কথা আমি শুনতে চাই। একজন রাজনৈতিক মুক্তিযোদ্ধা হিসাবে এটাই শুনতে চাই আপনার কাছে স্পষ্ট। আপনার বিরুদ্ধে যেতে চাই না, রাজপথে নামতে চাই না, দরকার নেই। কার বিরুদ্ধে নামবো? হাসিনা তো নাই। নামবো, প্রয়োজনে নামবো। প্রয়োজন তখন হবে যখন 111-এর মতো পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায়। দেখুন ভাইরা, তারেক রহমানকে আর বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল 111 সরকার। কাদের মাধ্যমে আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প ইনশাআল্লাহ কৃতকার্য হতে পারে। সকল জুলুম অত্যাচার সহ্য করেও বেগম জিয়া 5 বছর জেল খেটেও আল্লাহ ছাড়া
জনগণের কাছে ছাড়া মাথা নত করে নাই বিএনপি নেত্রী। তাই আবার আরেকটা পরিকল্পনায় যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না, হতে দেওয়া হবে না। তাই আমরা আমাদের নেতার নির্দেশ, সমমনা দল, আপনারা আমার নেতাকে সমর্থন করেন, বিএনপিকে সমর্থন করেন, সমর্থন আছে আপনাদের। আপনাদেরকে বলে দিতে চাই, সংগঠন শক্তিশালী করেন। 7 মাসে কিছু বুঝ আমাদের মধ্যে এসে গেছে, কোথাও যেন একটা ভূত চেপে বসে আছে। এই ভূত অপসারণ করার পরিকল্পনা আমার নেতা তারেক রহমানের কাছে আছে। ডোন্ট ওয়ারি, এত আন্ডারস্টিমেট করেন না কেউ কেউ। জামাত নিয়ে আমাদের এত ভাবনা নেই, কখন কি বলবে তারা তাদের বিষয়, কিন্তু আমাদের বক্তব্য স্পষ্ট। যারা আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদেরকে ক্ষমা করার কথা বলেন না, বলার দরকার নেই। তাদের হাতে গণতন্ত্র জবাই হয়েছে, তাদের হাতে সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে, তাদের হাতে বিএনপি, জামাত, সকল পর্যায়ের আন্দোলনরত নেতাদেরকে আয়না করে নিয়ে নির্যাতন করা হয়েছে। অতএব তাদেরকে নিয়ে আর কেউ চিন্তা করার প্রয়োজন নাই। তারা কখনো আর বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না, আমার কর্মী হিসাবে দৃঢ় বিশ্বাস। মাওলানা ভাসানী ফারাক্কার অভিমুখে মিছিল দেখার আমার সৌভাগ্য, এবং শেষ তারেক রহমানের তিস্তা বাঁচাও সে অংশগ্রহণেও মানুষের স্রোত আমার দেখার সৌভাগ্য হয়েছে। ভারত বন্ধু থাকেন, বন্ধুর মতো ব্যবহার করেন, বন্ধু হিসেবে টিকে থাকেন। আমার ন্যায্য দাবি ফেরত দেন, আমার পানি আমাকে দেন, আমার সীমানায় গুলি বন্ধ করেন। আর ভারতে বসে যদি যেই ব্যক্তিটি 16 বছর মানুষকে গণতন্ত্রের নামে অপশাসন চালিয়েছে তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে আপনি অবহেলা করবেন, এটা হতে দেওয়া যায় না। তাই আমরাও আমাদের নেতার নির্দেশ মোতাবেক সংগঠনকে শক্তিশালী করছি। 7 মাস অতিবাহিত অনুগ্রহ করে আর একটু দেরি করেন না, আমাদেরকে সন্তুষ্ট করেন। আমাদেরকে অসন্তুষ্ট রেখে বৃহৎ অংশ তারেক রহমানের সাথে আমাদেরকে অসন্তুষ্ট করে তো কোন লাভ আপনার হবে না। যাদেরকে লাভ দিতে চাচ্ছেন তারা আগে জনগণের কাছে যাক, সংগঠন গুছাক, জনগণের সমর্থন নেই, তারপর বোঝাপড়া হবে রাস্তায়, তারপর বোঝাপড়া হবে জনগণ কতটুকু তাদেরকে গ্রহণ করেছে। এখন অগ্রিম কিছু বলা প্রয়োজন নেই, এখন দরকার একটা নির্বাচন। সেই নির্বাচন রোডম্যাপটা দেন দয়া করে, আল্লাহ আপনাকে অনেক তৌফিক দিবে। শেষ একটি কথা বলে যায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিয়ার এই বিএনপি, এই জোট। আমরা মুক্তিযোদ্ধা, আল্লাহর রসুল আর জনগণের কাছে মাথা নত করতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে অতীতে যারা অবহেলা করেছে, আবারও কোন চক্রান্তে যদি এই মুক্তিযুদ্ধের প্রতি অবহেলা করা হয়, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।